একটু লক্ষ্য করে দেখেন তো এই শাকগুলো চিনতে পারছেন কিনা। আমাদের আঞ্চলিক ভাষায় এই শাকগুলোকে আমরা হেঁচি শাক নামেই চিনে থাকি। সাধারণত গ্রামের রাস্তাঘাটের ধারের পাশে এই শাকগুলো হয়ে থাকে। আমার তো মনে হয় এই শাকগুলো চিনে না এরকম মানুষ খুব কম খুঁজে পাওয়া যাবে, কারণ এটা এমনই এক জনপ্রিয় জাতীয় শাক, সবারই চেনার কথা। আর এই হেঁচি শাক কীভাবে রান্না করতে হয় বা ভর্তা বানাতে হয় সেই সম্পর্কে আগেও ভিডিও দিয়েছিলাম, কিন্তু আজকে দেখাবো ভাজির রেসিপি। আর আমার মনে হয় একদমই অল্প সময়ের মধ্যে পৃথিবীর সবথেকে সহজ ভাজি রেসিপি এইটা। তারপর যাই হোক, এই শাকগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেক বেশি বেশি পানিতে কয়েকবার করে খুব ভালোভাবে শাকগুলোকে ধুয়ে নিতে হবে, কারণ এই শাকের মধ্যে প্রচুর পরিমাণ বালি থাকে। বেশি পানিতে বারবার না ধুয়ে নিলে পরে খাওয়ার সময় কিন্তু বালির জন্য ক্যাচক্যাচ করবে, খাওয়া যাবে না। তো তারপর যাই হোক, শাকগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু কেটে নিয়েছি। সেরকমভাবে পলে পলে নেইনি, এই যে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে কেটে নিয়েছি। তারপর চলে এসেছি চুলায়। একটা কড়াই খুব ভালোভাবে গরম করে দিয়ে দিব তেল পরিমাণ মতো। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে। এখানে কাঁচামরিচের ঝালটা একটু বেশি ভালো লাগে, সেজন্য চেষ্টা করবেন কাঁচামরিচটা একটু বেশি দিতে। আর একটু বেশি বেশি রসুন কুচি দিলে কিন্তু শাক ভাজির টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তারপর যাই হোক, এদিকে একটু ভালোভাবে ভেজে নিয়ে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। এই শাকটা খুবই অল্প সময়ে ভাজি করা যায়। আর এর আগেও যে হেঁচি শাকের ভর্তার রেসিপি আমি আপলোড করেছিলাম, সেটার লিংক আমি আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখেননি, যাদের প্রয়োজন, তারা চেষ্টা করবেন দেখে নেওয়ার জন্য। তারপরে এখানে দিয়ে দিব লবণ, পরিমাণটা আপনারা বুঝে শুনে আন্দাজ করে দিয়ে দিবেন। আর এই হেঁচি শাক ভাজির ক্ষেত্রে কিন্তু আলাদা পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ শাক থেকেই যেটুকু পানি বের হয় সেটুকুতেই সিদ্ধ হয়ে ভালোভাবে ভাজি হয়ে যায়। আর তাই তো শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য মিনিট দুয়েকের মতো ঢাকনা দিয়ে ঢেকে আবারও একটু নেড়ে নিলাম। আর এই হেঁচি শাকগুলোর অন্য কোনো যদি আঞ্চলিক নাম থাকে আপনাদের অঞ্চলে, কী নামে আপনারা চিনেন, তাহলে কমেন্টস করে কিন্তু জানাবেন। এই তো অল্প সময়ে ভাজি করা হয়ে গেছে আমাদের হেঁচি শাকগুলো। একটু নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হলো ভাজিটা। আর আপনাদের কাছেও কেমন লাগলো আমার আজকের ভাজির রেসিপি কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।